পেরু, দক্ষিণ আমেরিকা, আন্দিজ পর্বতমালার কোলে সমুদ্রপৃষ্ঠ থেকে ৯,০০০ ফুট উঁচুতে অবস্থিত একটি রহস্যময় স্থান, যেখানে ইনকা জাতি একে একসময় পবিত্র উপত্যকা বলে সম্মান করত। এখানে রয়েছে প্রাচীন শহর ওলান্তো ইতাম্বো এর অবিশ্বাস্য ধ্বংস অবশেষ। প্রচলিত ইতিহাসবিদরা বলেন এটি ১৪৪০ খ্রিস্টাব্দের আশেপাশে ইনকা সম্রাট পাচাকুর্তি নির্মাণ করেছিলেন, কিন্তু অনেক গবেষক মনে করেন এটি একটি তারও বহু পুরনো শহরের ওপর গড়ে উঠেছিল, একটি সভ্যতা যার ইতিহাস এখনও অজানা। এই জায়গার পেছনে রয়েছে ঈশ্বরের দরজা নামক একটি গেট, যা ইনকাদের বহু আগে নির্মিত হয়েছিল। এটি একটি প্রাচীন সংস্কৃতি নির্মাণ করেছিল, যাদের আমরা আজ উড়ান পাচা বলে ডাকি, কারণ আমরা জানি না তারা কারা ছিল, কোথা থেকে এসেছিল বা কোথায় হারিয়ে গেল। অনেক গবেষণা অনুযায়ী ওলান্তা ইতাম্বোর প্রাচীন অংশগুলো অন্তত ১২,০০০ বছর পুরনো, হয়তো আরও বেশি। স্থানীয় গবেষকরা মনে করেন এই জায়গা আর এক সভ্যতা তৈরি করেছিল, একটি প্রাচীন জাতি যারা হয়তো মানব ইতিহাসের আদিতে ছিল, ঠিক যেমনভাবে আমরা আদমকে কল্পনা করি। তবে প্রশ্ন হলো, কিভাবে সেই প্রাচীন মানুষেরা এত উন্নত প্রযুক্তি ব্যবহার করে বিশাল পাথর কেটে সাজিয়ে এমন নিখুঁত স্থাপত্য করতে পারল? কয়েক টন ওজনের পাথর একে অপরের সাথে এমনভাবে যুক্ত করা হয়েছে যে তাদের ফাঁকে একটা চুলও প্রবেশ করতে পারে না। সেগুলোর মধ্যে আজও সচল জলপ্রবাহের ব্যবস্থা রয়েছে এবং ৫০ টনের বেশি ওজনের গ্রানাইট পাথর পর্বতটোপকে স্থাপন করা হয়েছে। ওলান্তা ইতাম্বো কেবল একটি প্রত্নতাত্ত্বিক স্থান নয়, এটি একটি পর্বত দুর্গ। এর চূড়ায় ৬টি বিশাল গ্রানাইট পাথর রয়েছে, যেগুলো এক অন্য পর্বত থেকে আনা হয়েছে। আজকের দিনে এই ধরনের পাথর পরিবহন করতে গেলে বিশাল যন্ত্রপাতি, স্টিলের কাঠামো, হাইড্রোলিক যন্ত্র, রাস্তা নির্মাণ, এমনকি পাথর কেটে পথ তৈরি করতে হতো। কিন্তু সেই সময়কার মানুষদের এই সব কিছুই ছিল না। তবুও তারা এই বিশাল পাথরগুলো এমন নিখুঁতভাবে বসিয়েছে যেন আজও কোনো বড় ভূমিকম্প হলেও এই পাথরগুলো সরে যায় না, কারণ প্রতিটি পাথরের নিচে ছিল বিশেষভাবে তৈরি শিম ব্লক, যা কম্পনের সময় ওপর নিচে ওঠানামা করে ধাক্কা সামলে নেয়। প্রচলিত ধারণা বলে এই পাথরগুলো পাথর বা ব্রোঞ্জের অস্ত্র দিয়ে কাটা হয়েছিল, কিন্তু এ ধরনের যন্ত্রপাতি কোনো চিহ্ন পাওয়া যায়নি। এমনকি কিছু পাথর এমনভাবে গলে একে অপরের সাথে যুক্ত যেন কোনো উচ্চ তাপযুক্ত রশ্মি বা লেজার ব্যবহার করে সেগুলো ফিউজ করা হয়েছে। এবার আমরা যাই কাড়াল শহরে, আরেকটি প্রাচীন বিস্ময় যা সাম্প্রতিক কয়েক দশকে খনন করা হয়েছে। প্রায় ৪৫০০ বছর আগে এটি পেরুর উপকূল, পাহাড় ও আমাজন অঞ্চলকে যুক্ত করা এক বাণিজ্য কেন্দ্র ছিল। কাড়াল শহরে বাণিজ্য এলাকা, ৩,০০০ জনের থাকার জায়গা এবং আধুনিক শহরের মতো পরিকল্পনা ছিল। এর মাঝখানে দাঁড়িয়ে আছে কাড়ালের মহাপিরামিড, যা ৯০ ফুট উঁচু এবং ৪টি ফুটবল মাঠের সমান এলাকা জুড়ে বিস্তৃত। পিরামিডের ভিত্তি থেকে উঠে যাওয়া একটি বিশাল সিঁড়ি ৩টি ধাপে ভাগ হয়ে এক উঁচু চত্বরে পৌঁছায়, যেখানে একটি ধ্যানস্থল এবং ধূপ জ্বালানোর জন্য নির্বিচার আগুন রাখার ব্যবস্থা ছিল। গবেষকদের মতে এটি ধর্মীয় কাজ এবং জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হতো। চমকপ্রদ বিষয় হলো, কাড়ালের এই পিরামিডগুলো মিশর ও মেসোপটেমিয়ার ধাপ পিরামিডের মতোই একই সময়ে তৈরি, ২৬০০ খ্রিস্টপূর্বাব্দে। তাহলে কি এসব কাকতালীয়, নাকি এসবের পেছনে ছিল কোনো বিশ্বজনীন যোগাযোগ? অনেক গবেষক মনে করেন এই স্থাপত্যগুলো শুধুমাত্র মাটি নয়, আকাশ থেকে সংযোগ রাখার জন্য বানানো হয়েছিল। দক্ষিণ পেরুর কাহুয়াচি শহরে ২০০০ বছর আগে বাস করত নাজকা জাতি। হঠাৎ করেই তারা হারিয়ে যায়, রেখে যায় তাদের ধ্বংস অবশেষ। ১৯১০ সালে প্রত্নতাত্ত্বিক অ্যালিস হ্যাডলিকা এখানে আবিষ্কার করেন কিছু অস্বাভাবিক মাথার খুলি, যেগুলো মাথার পেছনটা অস্বাভাবিকভাবে লম্বা। এই খুলিগুলো দেখে মনে হয় তারা এলিয়েনদের মতো দেখতে। অনেকে বলেন এটি একটি রীতি ছিল, শিশুদের মাথা বেঁধে দীর্ঘ সময় ধরে চাপ প্রয়োগ করে খুলিকে দীর্ঘ করা হতো। এই রীতি আফ্রিকার মাঙ্গাবেতু জাতির মধ্যেও দেখা যায়। তবে প্রশ্ন থাকে, কেন এমন কষ্টকর ও বিপজ্জনক পদ্ধতিতে মাথার আকৃতি পরিবর্তন করা হতো? অনেকে বলেন এটি ছিল উচ্চ শ্রেণীর মানুষদের চিহ্নিত করার জন্য, আবার কেউ বলেন এটি ছিল ঈশ্বর সদৃশ চেহারা তৈরি করার চেষ্টা। অনেক গবেষক মনে করেন
প্রাচীন মানুষেরা তাদের দেখা দেবতাদের নকল করেছিলেন, যারা আদতে ছিল ভিন গ্রহের প্রাণী। 2003 সালে কারালের একটি কবরস্থানে আলভারো রুইজ নামে প্রত্নতাত্ত্বিক আবিষ্কার করেন একটি প্রস্তরখণ্ড, যাতে খোদাই করা ছিল একটি ছোট দেবতা, যে 2 হাতে 2টি সজ্জিত লাঠি ধরে আছে। এটি ছিল স্ট্যাফ গড। রেডিও কার্বন পরীক্ষায় জানা যায় এই টুকরোটি প্রায় 4300 বছর পুরনো, এবং আশ্চর্যের বিষয় হলো এই একই স্ট্যাফ গডকে 3000 বছর পরে ইনকারা উপাসনা করত। এই স্ট্যাফ গডই ছিলেন ভিরাকোচা, আন্দিজ পর্বতের প্রধান দেবতা। তিনি কুস্কো, সাকসাহুমান, মাচু পিচু সহ পেরু ও বলিভিয়ার বহু প্রাচীন স্থানে গড়ে তোলেন। এইসব স্থান সংযুক্ত ছিল নির্দিষ্ট রেখায়, যাকে বলা হয় ভিরাকোচার পথ। সব কিছু পরে ইনকা সভ্যতা গড়েছে, তার শিকড় খুঁজে পাওয়া যায় কারাল সুপিতে। বন্ধুরা, এই ছিল একটা ছোট্ট ভিডিও দক্ষিণ আমেরিকার মিস্ট্রি নিয়ে। আপনারা এই বিষয়ে আপনাদের মতামত জানাবেন। দক্ষিণ আমেরিকা, পেরু এবং সেইখানকার অতি প্রাচীন, আশ্চর্যজনক, বিস্ময়কর যে স্থাপত্যগুলো আছে, তার পেছনে কী কারণ থাকতে পারে সেটা নিয়ে অজানাকে এভাবেই জানতে থাকুন। নতুন পর্ব নিয়ে ফিরব। ভালো থাকবেন।